সবাইকার ইচ্ছা থাকে প্রভু যিশুকে যেন সবাই জানে, ফুল পরিবার যেন জানে ঈশ্বর কে। সবাই যিশুকে আমরা বেজন্মা বলি, অন্য দেশের দেবতা বলি, অন্য দেশের অনেক কিছু বলে আমরা যিশুকে কি করি, দূরে সরে রাখি, অ্যাভয়েড করি। অনেকে গালাগালিও দেয়, আমাদেরকে নিন্দাও করে, তোরা খ্রিস্টান হয়ে গেছিস, তোরা মুসলিম হয়ে গেছিস। তো মানুষের কি কোনো ভেদ আছে আগে বলো তো? তুমি যাকেই কেটে দাও, সেই মানুষকে কেটে দিলে কিন্তু একটাই ব্লাড বেরায়, তার রং কিন্তু লাল। আর প্রভু যিশু তার নিজের লাল রং দ্বারা আমাদেরকে তোমাদের কাছে কি মিলন করিয়ে দিয়েছে ঈশ্বরের সাথে। হালেলুয়া। উনি মিলনের ঈশ্বর। এই যে পরিবারে অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি ছিল কি ছিল না আগে বলো? পরিবারে দিন প্রতিদিন অশান্তি থাকার কারণে যারা যে কোর্টের চত্বরে যায় না তারা বুঝতে পারে। সুরমাদিকে জিজ্ঞাসা করবে কোর্টে কি অবস্থা, মাকে পর্যন্ত খেতে দিচ্ছে না, মা ছেলের নামে কেস করতেছে। কি অবস্থা দেশের, এগুলো নিয়ে কেউ মাথা ঘামায়নি, কেউ মাথা ঘামায় না। মাটা রাস্তায় কেন ভিক্ষা করতেছে আমরা দেখি তো, দিন প্রতিদিন ট্রেনে যাতায়াত করি, মায়ের বয়সী ঠাকুমার বয়সী সবাই কি করতেছে, ভিক্ষা করছে। ভিক্ষা কেন? ওইদিকে তো কারো নজর যায়নি। একটা আমার মায়ের বয়সী মেয়ে কি করছে, ভিক্ষা করতেছে। তখন কিন্তু কারো মাথা ব্যথা নাই যে এই মহিলাটা কেন ভিক্ষার দরজায় যেতে হলো। মাথা ব্যথা থাকে কারো না। যখন দেখছে একটা পরিবারে অশান্তি ছিল, যিশুকে পাওয়াতে তার পরিবারে কি এসেছে, শান্তি ফিরে এসেছে। এটা খারাপ বিষয় না ভালো বিষয়? স্বামী দিন দিন মদ খেয়ে এসে বাড়িতে স্ত্রীকে মারধর করত, তাই কিনা? হতো কিনা? সাক্ষীও আছে। স্বামী কাজে যেত না, কালকেই মন্ডলীতে সাক্ষী ছিল, তার স্বামী স্ত্রীকে নিয়ে কাজে যাবে। এমনও স্বামী হোক, তার স্ত্রীর প্রতি ভালোবাসা অবশ্যই রাখো, কিন্তু বাড়ির প্রতি ভালোবাসাও রাখতে হবে কিনা? সন্তানের প্রতিও ভালোবাসা রাখতে হবে। সন্তানকে ফেলে রেখে স্ত্রীকে নিয়ে আমি বাইরে কাজে চলে যাব, তাহলে সেই সন্তানটার কি অবস্থা হবে, তাই কিনা? ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ওই পরিবারে কি ছিল, অশান্তি ছিল। দিন প্রতিদিন স্বামী কাজে যেত না, যদিও যেত টাকা সংসারে দিত না, স্ত্রীকে এসে মারধর করত, বাজে কিছু খেয়ে এসে সব টাকা কি উড়িয়ে দিত। আজকে ওই পরিবার যিশুকে চিনাতে, ওই পরিবারে আজকে হাসি ফুটেছে, ওই পরিবারে সুখ এসেছে। সেই স্ত্রী চোখের জলে প্রার্থনা করাতে প্রভু যিশু কি করে তার স্বামীর মন বদলে দিয়েছে। এইবারে তোমরা বলো, ভালো বিষয় কি মন্দ বিষয়? যিশুতে আসার পর যখন আমার স্বামীর কাজ এসে যায়, আমার স্বামী বদলে যায়, নেশা ছেড়ে দেয়, পরিবারে শান্তি ফিরে আসে, তাহলে আমার যিশুকে গ্রহণ করার দরকার আছে কি নেই? যিশু এসে এগুলো বদলাতে এসেছে, আর কিছু বদলায়নি। রিনাদির কি আর কিছু বদলে গেছে? তার চরিত্র বদলে গেছে। হয়তো সে আগে স্বামীকে রাগ করে গালাগালি দিত, হয়তো পরিবারে অশান্তি ছিল, এখন কি পরিবারে অশান্তি আছে? নেই। কেন? আজকে সে খুশির সহিত সাক্ষী দিচ্ছে, খুশিতে তার চোখে জল যে আমার স্বামীকে এখানে আনতে পেরেছি। হালেলুয়া। সব স্বামী একদিন আসবে যখন স্ত্রীরা নিজেদের চরিত্রকে বদলে নিবে, যখন নিজেরা শুধরে যাবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, পরিবারকে দেখবে, পরিবারকে সুন্দর গুছিয়ে রাখবে, মেনটেন করবে। স্ত্রীদের জন্য ভিডিও দেয়া আছে, হ্যাঁ, প্রত্যেক নারীদের জন্য ভিডিও দেয়া আছে। অবশ্যই যারা এখনো দেখোনি, অবশ্যই আমাদের যে ঈশ্বরের মণ্ডলী চ্যানেল খোলা হয়েছে নতুন, ওখানে গিয়ে দেখবে ঈশ্বর বাইবেলে নারীদের জন্য কি কি শিক্ষা রেখেছে। প্রত্যেক নারী নিজেদেরকে তৈরি করে নিয়েছে, প্রত্যেক নারী বদলে গিয়েছে। কাকে পেয়ে জানো? যিশুকে পেয়ে। তাহলে এবারে ভাবো, প্রভু যিশুকে পাওয়ার পর আমার পরিবার আগে কেমন ছিল, এখন কেমন আছে। নিজেরা নিজেরা আগে কি করো ভাবো। এই সুযোগকে আগে প্রথম নিজেরা কিনো, তারপরে অপরকে কিনার সুযোগ তোমরাই করে দিবে, তাই কিনা? আগে আমাদের কিনতে হবে, সুযোগ আমার কাছে এসেছে, আমাকে বদলাতে হবে, আমার চরিত্র বদলাতে হবে, আমার পরিবারকে সুখ শান্তি দেওয়ার জন্য। বোঝা যাচ্ছে কি বিষয়? সেই জন্য লোক যিশুতে আসে, সুখ কিনার জন্য আসে, শান্তি কিনার জন্য আসে, আনন্দ কিনার জন্য প্রভু যিশুর কাছে আসে। এখানে এসে দেখুক 2 ঘন্টা কি হয়। বাইরে থেকে দেখলে কিছু বোঝা যাবে, ঘরের ভিতর ফাঁকা আছে।
এই ঘরের ভিতরে টালি দেওয়া কি অ্যাডভেস্টার দেওয়া বা এখানে আর কি কি আছে কেউ বাইরে থেকে দেখে বলে দিতে পারবে? যতক্ষণ না সে ভেতরে আসবে। ঠিক যিশুর বিষয়টাও এমন। বাইবেলের মধ্যে কি আছে, বাইবেল পাঠ করলে মানুষ কি পেতে পারে, যদি না কেউ বাইবেল পাঠ করে সে কখনোই জানতে পারবে না। যদি না কেউ দিন প্রতিদিন মণ্ডলীর সঙ্গে না জুড়ে সে কোনোদিনও যিশুকে জানতেই পারবে না। ওই বাইরে থেকে বলবো যিশু ও তো অন্য দেশের দেবতা, ওকে গ্রহণ করলে তো শাঁকা সিঁদুর ফেলে দিতে হবে, ওকে গ্রহণ করলে তো মোড়া পুড়বেনি। পুরাটা অনেক পরের কথা। যখন করোনার সময় মানুষের করোনা হয়েছিল, হাফের বেশি রুগীকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল কিনা ভেবে দেখো তো। কেউ হাত দিয়েছিল করোনা রুগীকে? যেই হাত দিবে তার করোনা হয়ে যাবে। তাহলে পুরার ভয় কেন আমাদের? পুরার জন্য শ্মশান করে দিয়েছে সরকার থেকে, তাই কিনা? তাহলে আমাদের এত কিসের ভয় যিশুকে গ্রহণ করার? যিশুকে গ্রহণ করলে আমার পরিবারের সুখ শান্তি সবকিছু আসছে। কি বললো যে সুরমাদি, পবিত্র সপ্তাহে দিন দিন জুড়ার কারণে, পবিত্র সপ্তাহে তার বোনের ঘর থেকে সৎসঙ্গে সম্মান করার কারণে তার শাড়ি ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা এক সপ্তাহে ডবল হয়ে গেছে। হালেলুয়া। প্রভু পারে একদিনেই ডবল করে দিতে, পারে কি পারে? যখন আমরা প্রভুর কাছে দিন দিন জুড়তে থাকবো, প্রভুকে গভীরে জানবো, সত্যি কি বেজন্মা, সত্যি কি অন্য দেশের দেবতা, সত্যি কি আমাদেরকে ধর্মে বাঁধতে এসেছে, সত্যি কি এমন কি আছে, যদি আমরা এখানে না 2 ঘন্টা বসি কেউ আমরা যিশুকে বাইরে থেকে চিনতেই পারবো না। পারবো কি? তাই আমরা 2 ঘন্টা প্রভু চেয়েছে, 2 ঘন্টা মাত্র। তুমি 2 ঘন্টা আমাকে 1 ঘন্টা অন্তত সময় দাও। কেননা 1 ঘন্টায় বাক্য হয়, আগে ভজন হয়, সাক্ষী হয়, লিডিং হয়, 1 ঘন্টা শেষের 1 ঘন্টায় বাক্য হয়। 1 ঘন্টা যদি আমরা প্রভুকে নিট অ্যান্ড ক্লিন বিশ্বাস করি, মন থেকে যদি আমরা 1 ঘন্টা এখানে বসে শুনি, প্রভু বলছে যে শুনে তার কাম ধন্য। হালেলুয়া। তোমাদের কর্ণ ধন্য, তোমরা শুনিতেছ, তোমাদের চক্ষু ধন্য, তোমরা দেখিতেছ প্রভু যিশুর অলৌকিক অলৌকিক মহিমা। হালেলুয়া। আমার প্রভু এমনই ঈশ্বর, এমনই জীবন্ত ঈশ্বর, যিনি আমাদের মধ্যে থাকা সমস্ত কথা কি আগে থেকেই জেনে যায়। জানে কি জানে? বচন এটাই বলে, তোমরা যে এখানে এসেছো, কি উদ্দেশ্যে এসেছো, তোমরা কি প্রার্থনা নিয়ে এসেছো, প্রভু তোমাদের আসার আগেই এখানে হাজির হয়ে গেছে। হালেলুয়া। আছে কি নেই? আমার প্রভু সর্বদাই তোমাদের সাথে সাথেই আছে, আমাদের মধ্যে আছে, আমাদের থেকে দূরে নেই। দূরে আছে? ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয়নি, ঈশ্বর আমার মন মন্দিরেই আছে। শুধু আমাদের প্রার্থনা করার প্রয়োজন, যেটা আর কোথাও গেলে প্রার্থনা পাওয়া যায় না, যেটা আর কোথাও গেলে প্রার্থনার উত্তরও আসে না। কেননা তাদের কর্ণ কি আছে? তাদের কর্ণ নেই। তাদের কান আছে কিন্তু শুনিতে পায় না, চোখ আছে কিন্তু দেখতে পায় না, হাত আছে, বলেনি আশীর্বাদ করছি হাত তুলে। আমার প্রভু বলে কি বলে না? তাই আমরা যিশুরই হাত ধরে চলি কি চলি? হ্যাঁ, এই জন্য ভজন ছিল না? হ্যাঁ, সুন্দর। যিশুর হাত ধরে আমরা প্রভু যিশুরই হাত ধরে চলি, কেননা ওনার হাত আছে, ওনার হাত আছে, উনি আমাদেরকে ধরে ধরে নিয়ে যায়। ওনার হাত আছে, উনি আমাদেরকে বিপদের সময় কি করে? সাহায্য করে। ওনার হাত, পা, কর্ণ, চোখ, কান, মুখ সবই আছে। কেন? উনি যদি মানুষ সৃষ্টি করেছেন নিজের প্রতিমূর্তিতে, আমাদের যা যা আছে আমার ঈশ্বরেরও তাই তাই আছে। আছে কি নেই? আছে। যারা আমরা পবিত্র সপ্তাহ পালন করে এসেছি, অনেকে যুক্ত হয়েছি, অনেকে হতে পারিনি। তার জন্য আমাদের যে চ্যানেল আছে ইউটিউবে, ঈশ্বরের মণ্ডলী চ্যানেল সার্চ করবে, ওখানে 7 দিনের বাক্য দেয়া আছে, 8 দিনে, তাই তো? একদম পাম সানডে থেকে পুনরুত্থান, প্রভু যিশু যে ওনাকে ক্রুশে দেয়া হয়েছিল, ওনাকে কবরেও দেয়া হয়েছিল, রবিবার খুব ভোরে উনি কি হয়েছিলেন? পুনরুত্থিত হয়েছিলেন। অর্থাৎ উনি জীবিত ঈশ্বর। আমাদের ঈশ্বর মৃত ঈশ্বর নয়, উনি কি? জীবিত ঈশ্বর। উনি জীবিত ঈশ্বর, উনি পারেন আমাদের। তার কারণে আজকে আমাদের স্বামীদের মন বদলে যাচ্ছে। হ্যাঁ, স্বামীর মধ্যে যদি কিছু থাকে অবশ্যই প্রভু সেটা আমেন করবে। তার জন্য আমাদের কি করার দরকার আছে? প্রার্থনা করার দরকার আছে, যে প্রভু আমি স্বামীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, স্বামীর কাজ কোথা থেকে আসবে, আমার সন্তানের ভালো উন্নতি কিভাবে আসবে, আমি তোমার উপরে ভার দিলাম। আমরা সেই মরিয়া পর্বতে মেষ জোগানো বাক্য শুনেছিলাম কিনা? আব্রাহামকে মরিয়া পর্বতে ঈশ্বর মেষ জগিয়েছিল। আর যদি আমরা যাত্রা পুস্তকে সেই মরুভূমিতে যাওয়ার সময় কি
কিসের অভাব ঘটেছিল? খাদ্যের অভাব ঘটেছিল, জলের অভাব ঘটেছিল। ঈশ্বর জগিয়েছিল কিনা? মিষ্টি জলের অভাব দূর করেছিল, হ্যাঁ, স্বর্গ থেকে মান্না দিয়েছিল, সন্তানেরা মাংস খেতে চেয়েছিল, তাই তাঁবুর ওপরে কি কি পাখি উঠছিল? ভারুই পাখি। ভারুই পাখি ধরে তারা কি মাংস খাওয়ারও কি খিদা নিবারণ করেছিল। প্রভু সব দিতে পারে। প্রভু যদি স্বর্গ থেকে মান্না ফেলতে পারে, ওই মান্না খেয়ে যদি আমরা সুন্দর থাকতে পারি, আমার উনি ঈশ্বর জিহোবা জিরি, যোগানকারী, কোথায় আমার জন্য কাজ আছে, আমার ছেলের জন্য, আমার জন্য, প্রভু তুমি যোগানকারী, তুমি সেই কাজের ঠিকানা, আমার ছেলের জন্য কি সন্ধান এনে দাও। এনে দিতে পারে কি পারে না? নিশ্চয়ই পারে। সব শেষ হয়ে গেছে, প্রভু বলছে আমি এখান থেকেই শুরু করব, তুমি তো ঘুরে আসো, তুমি তো মন ফিরাও। হ্যাঁ, যখন আমরা ডাকবো, প্রভু বলছে আমি তোমাকে সেই পঙ্কময় ভূমি থেকেও বের করে আনতে পারি। পারে কি পারে না? আমার হয়তো মনে হচ্ছে আমি এমনই পজিশনে পড়ে গেছি, আমার অনেক টাকা ঋণ, অনেক আমার ধার পড়ে আছে, আমি শোধ করতেই পারবো না। প্রভুর কাছে ফিরে আসো, প্রভুকে মন থেকে বিশ্বাস করো, তার বাক্য অনুযায়ী চলার চেষ্টা করো, প্রভু সব দিতে পারে। পারে কি পারে না? সবই দিতে পারে। যদি অন্নের যোগান দিতে পারে, জলের যোগান দিতে পারে, মান্নার যোগান দিতে পারে, 5টা রুটি 2টা মাছকে যদি অনেক 5000 লোককে খাওয়াতে পারে, আমার প্রভু সবই পারে। হালেলুয়া। পারে কি পারে না? পারে। তাই আমরা নিরুৎসাহ না হয়ে পড়ি। প্রভু বাক্যে লেখা আছে লুক 18-তে, একজন বিধবা বুড়ির দৃষ্টান্ত দিয়েছিল। বিধবা, মানে যার বিধবা মানে কি? তার সঙ্গে কেউ নেই, এলন, একা। হ্যাঁ, সেই জন্য সে কি রাজার কাছে বারে বারে কি যাত্রা করতে যেত, আমার বিচার করো, বিচার করো, বিচার করো। রাজা তো প্রথমে শুনতে চাইছিল নি, এ কি বকে যাচ্ছে, ভাট বকে যাচ্ছে, এর কথা শুনবো না। কিন্তু সে এত বেশি জ্বালাতন করতেছে, দিন দিন চলছে, দিন দিন চলছে, আমার বিচার করে দিতেই হবে। তখন সেই অধার্মিক রাজারও মন বদলে দিয়েছিল। সে কি নিরুৎসাহ হয়ে গিয়েছিল? ওই বিধবা বুড়ি কিন্তু নিরুৎসাহ হয়ে যায়নি। আমরা যেন মন্ডলী আস্তে আস্তে নিরুৎসাহ না হয়ে পড়ি। কি রৌদ্র! দিদা কি বললো প্রথমে লিডিং করতে গিয়ে, যখন আমাদের প্রচুর শরীর খারাপ হয়েছিল, অস্বস্তিকর একটা ব্যাপার ছিল, কোথায় গেলে আমি শান্তি পাবো, তখন কিন্তু রোদ, জল, বৃষ্টি, বর্ষা আমরা কোনো কিছুই তোয়াক্কা করি না। করি কি? আমরা গাড়ি ভাড়া করি, প্লেন ভাড়া করি, চলে যাই। যাই কিনা বলো? ব্যাঙ্গালোর অব্দি ছুটছি প্লেন ভাড়া করে, যাই কি যাই না? তাহলে সামান্য কিশোরচক থেকে ভোগপুর, জগপুর থেকে ভোগপুর, বুড়ামালা থেকে ভোগপুর, যে যেখান থেকে এসেছি, কোলাঘাট থেকে ভোগপুর, আসতে পারি কি পারি? তো যাই হোক, ঈশ্বরের কাছে আসবো আমরা কেন অজুহাত দেখাই? রোদের আজকে রোদ, কালকে তো ঝড় আসতে পারে। খবরে তো দিন দিন দেখাচ্ছে ঘূর্ণিঝড় আসছে, ঘূর্ণিঝড় আসছে, আমরা কি বলবো? বাবা ঘূর্ণিঝড় আজকে যাওয়ার দরকার নেই। আরে ঘূর্ণিঝড় আসার আগে যদি আমরা প্রার্থনা করি, প্রভু তুমি যদি সমুদ্রের মহাঝড়কে থামিয়ে দিতে পারো, আমার বিশ্বাস ও ঝড় তো ও সমুদ্রে উঠেছে, সমুদ্রেই শেষ, আসতে পারবে আর? তাহলে এইরকম আমাদেরকে প্রার্থনা করতে হবে। যদি তুমি প্রার্থনা না করো, ঝড় কি থামবে? যদি তুমি প্রার্থনা না করো, পরিস্থিতি কি শান্তিতে ফিরে আসবে? কখনোই আসা সম্ভব নয়, তাই কি না? তাই আমাদেরও প্রার্থনা করার প্রয়োজন আছে। হালেলুয়া, জয় যিশু। তো যারা আমরা পবিত্র সপ্তাহে জুড়েছি, সবাই সত্যি প্রচুর আনন্দ পেয়েছিলাম তো। আনন্দের সাথে সাথে দুঃখও ছিল, যেটা শুক্রবারের গুড ফ্রাইডের বিষয় ছিল। শনিবারে কবর ছিল। শুক্রবার যেহেতু আমাদের কাছে সময় অল্প ছিল বলে আমরা ওইখানে যে 7টা বাণীর বিষয় ছিল তো 7টা বাণী আমরা শর্টে শিখেছিলাম। আজকে সেটা সুন্দর করে শিখতে চাই সবাই, গুড ফ্রাইডের বিষয়। ওই দিন আমাদের হাতে সময় অল্প ছিল, তাই আমরা সেই পর্দার বিষয় শিখেছিলাম। ফিরোজ করিনি কেন দুভাগ হয়ে গিয়েছিল, সেই বিষয়ে আমরা সুন্দর শিখেছি। যারা শিখতে পারেনি, ভিডিও দেওয়া আছে, অবশ্যই আমরা ওইখানে গিয়ে আমরা শুনবো, প্রভুকে আরো গভীরে জানবো, কেন আমাদের জন্য পর্দা প্রভু সরিয়ে দিয়েছিল। আমরা পাপী ছিলাম, তাই সরাসরি আমরা প্রভুর কাছে আসতে পারতাম না। যেদিন প্রভু যিশু ক্রুশে গিয়েছিল, ওনার রক্ত দ্বারা উনি আমাদেরকে সূচি করে দিয়ে গেছে। যে প্রভুকে গ্রহণ করবে, প্রভু বলেছেন তোমরা আমার রক্তের বিনিময়ে আমি তোমাদেরকে কিনেছি, তোমরা আমার সন্তান। সন্তান আসবে বাবার কাছে, আর কোনোই বাধা নেই। হালেলুয়া। আর কোনো বাধা আছে না। তাই মন খুলে যেন আমরা প্রভুর কাছে আসি। হ্যাঁ, আমরা হৃদয়ে বিশ্বাস নিয়ে যেন প্রভুর কাছে আসি। প্রভু এত কষ্ট পাচ্ছে, ক্রুশের ঘটনা যদি আমরা কেউ স্মরণ করি না, ওই দিনের বাইবেল যদি কেউ পড়ি না, মানে কি বলা যায়, হয়তো আমাদের হৃদয় ওইখানেই থেমে যাবে কি যাবে না? গোটা শরীরে কাঁটা দিয়ে উঠবে, চোখ ছলছল করবে, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। আমাদের ঈশ্বর স্বর্গ থেকে এসেছেন মানুষের রূপ নিয়ে। অনেকের এও প্রশ্ন আছে, তিনি যদি পুত্র রূপে আসে, তাহলে পিতাকে
তাহলে পিতাকে পুত্রকে আবার পবিত্র আত্মাকে, যেই পিতা সেই পুত্র সেই পবিত্র আত্মা। হালেলুয়া। তৃপ্ত ঈশ্বর। আমরা ঘটনা পেয়েছি যখন প্রভু যিশু বাপ্তিস্ম নিয়ে উঠবে, জল থেকে বাপ্তিস্ম নিচ্ছে, উনি পুত্র, স্বর্গ থেকে স্বর্গবাণী আকাশ খুলে গিয়ে কি বলেছিল? ইনি আমার প্রিয় পুত্র, এনাতেই আমি প্রীত। আর কপতের ন্যায় পবিত্র আত্মার দান নেমে এসেছিল। ওখানেই আমরা তৃপ্ত ঈশ্বরের ঘটনা দেখি কি দেখি না? হ্যাঁ, সেই কারণে বলা হয় যে ঈশ্বর একের মধ্যেই সীমাবদ্ধ। প্রভু যিশু হলো সেই ঈশ্বর। উনি স্বয়ং ঈশ্বর হয়ে তোমাদের কথা ভাবছে। ক্রুশে সবাই লটকে দিয়েছে তাকে। যারাই তার রুটি খেয়েছিল তারাই তাকে কি দিয়েছে? ক্রুশ দিয়েছে। তারাই বলছে ওকেই ক্রুশে দাও। পিলাত যখন বলছিল আজকের দিন ছাড়ার, তার কি ক্ষমতা ছিল? আমি একজনকে ছাড়তে পারি, আমি কি যিশুকে ছেড়ে দেব? কিন্তু সমাজ বলছে, হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা কি বলছে, অথচ ওনারাই একদিন তার রুটি খেয়েছিল কিনা? অন্ধখঞ্জ পঙ্গু বাবা আশাতেই সুস্থ হয়ে গিয়েছিল, হয়েছিল কিনা? তারাই বলছে না, যিশুকেই ক্রুশে দাও, বলেছিল কিনা চিৎকার করে? আর তিনি ক্রুশে উঠে যারা ক্রুশে দিল, যারা তাকে মারলো, যারা তাকে কষ্ট দিল, তাদেরই কথা চিন্তা করতেছে। দেখো কেমন ঈশ্বর। হালেলুয়া। আমরা চিন্তা করি? আমরা এত চিন্তা আমরা করতে পারি না। পারি কি? পারি না। প্রভু যিশু ক্রুশে উঠেও আমাদের জন্য চিন্তা করছে, দেশবাসীর জন্য চিন্তা করছে, তার মায়ের জন্য চিন্তা করছে, তার পরিবারের জন্য চিন্তা করছে। এই জন্য ক্রুশ থেকে উনি 7টা বাণী উচ্চারণ করেছে। সেদিনকে আমরা শর্টে শিখেছিলাম বাণীগুলো। আজকে আমরা সুন্দর করে ওই 7টা বাণী আমরা শিখতে চাই সবাই করছি, যাতে সুন্দর আমরা শিখতে পারি যে ঈশ্বর আমাদের কথা চিন্তা করেন কি করেন? উনি দুঃখার্ত হয়েছিলেন, উনি আত্মাতে উত্তপ্ত হয়েছিলেন আমাদের জন্য। এই জন্য ক্রুশ থেকে 7টা বাণী, গুড ফ্রাইডে 7টা বাণী। আমরা পদগুলো লিখে দেব, তারপরে আমরা আলোচনা করব, ঠিক আছে? লুক 23:34 ক্ষমার বাণী লেখা আছে ওখানে, পিত ইহাদিগকে ক্ষমা করো। দ্বিতীয় বাণী আশ্বাসের বাণী লুক 23:43 লেখা হয়েছে। তৃতীয় বাণী পরিবারের প্রতি কর্তব্যের বাণী, যেটা লেখা আছে যোহন লিখিত সুসমাচার 19:26 থেকে 27 পদ। চতুর্থ বাণী কষ্টের বাণী, মথি লিখিত সুসমাচার 27:46 পদ। এলোই লামা সবক্তানি, আমার ঈশ্বর কেন আমায় পরিত্যাগ করিয়াছ। এই একই বচন লেখা আছে গীত সংহিতা 22:1 পদ। পরে পঞ্চম বাণী কৃষ্ণার বাণী, যোহন লিখিত সুসমাচার 19:29 পদ। পিপাসা লেখা আছে ওখানে, পিপাসা পাই আছে। ষষ্ঠ বাণী সমাপ্ত হইল বলে শুধু ওটাই লেখা আছে, সমাপ্ত হইল, যোহন 19:30 পদ। সপ্তম বাণী ঈশ্বরের কাছে পুনরায় ফেরত যাওয়ার বাণী, লেখা আছে লুক 23:46 প্রভুর কাছে পিত তোমারই হস্তে আমি নিজের আত্মাকে সমর্পণ করি। ওই একই বছর লেখা আছে গীত সংহিতা 31:5 পদ। শুনে নিয়েছি সবাই। এবারে আমরা প্রত্যেকেই পদের গভীরে যাব, ঠিক আছে? লুক তার 23 অধ্যায় 34 পদ, যেটা কিনা প্রথম বাণীতে উনি বলে গেছেন। দেখো সবাই শুনে নিয়েছি, আগেও বলা আছে ভিডিও। প্রথম বাণী বলছে ক্ষমার বাণী, যেটা লেখা আছে লুকা রচিত সুসমাচার 23 অধ্যায় 34 পদ। পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। কি বলছে দেখো, প্রভু যিশুকে ক্রুশে তুলে দিয়েছে, কাটার মুকুট মাথায়, মাথা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, এখানে পেরেক, হাতে পেরেক, পায়ে পেরেক। কষ্ট হচ্ছে কি হচ্ছে না বলো? হচ্ছে না? কষ্ট হচ্ছে। তাও উনি যারা ক্রুশে দিয়েছে তারা তো জানেই না, কেউ জেনে শুনে দিয়েছে, কেউ না জেনে দিয়েছে। দিয়েছে কিনা? যারা তার রুটি খেয়েছিল তখন চিৎকার করে ডাকছে ইনি আমাদের রাজা, ইনি আমাদের রাজা। যদি আমরা সেই ইন্দ্রির ঘটনা দেখি, ওখানে লেখা আছে যিশুই আমাদের রাজা, এই বলে ইন্দ্রি লেখা হয়েছিল। যখন তাকে রুটি দেয়া হয়, যখন জনেদেরকে রুটি আর মাছ ভাগ করে দেয়া হয়,
তখন তারা চেয়েছিল ইনি যেন আমাদের রাজা হয়। কেন সবসময় আমরা রুটি আর মাছ খেতে পাবো? সবসময়ই পাবো। তারা মানসিক অভিলাষের জন্য এসেছিল। নিজের আমার খিদা পেয়েছে, আমাকে পরিশ্রম করতে হবে, হবে কি হবে না? প্রভু যিশু আদি থেকে আদমকে বলেছিল তোমাকে ঘর্মাক্ত মুখে কি করতে হবে? ভোজন করিতে হবে। তার মানে পরিশ্রম করতে হবে। আমাকে মানুষ বানিয়েছে, লায়ে হাত আছে, পা আছে, সবই আছে, আমার পরিশ্রম করার প্রয়োজন আছে কি নেই? কিন্তু জনেরা কি চেয়েছিল? ইনি তো 5টা রুটি 2টা মাছ যদি 5000 লোককে খাওয়াতে পারে, যদি আমরা এনার সঙ্গে থাকি রোজই খাওয়ার পাবো, আমাদের আর কষ্ট করার দরকার হবে না, মাঠে যাওয়ার দরকার হবে। তারা এই ভেবে বলেছিল একে আমরা রাজা করে দেব। যিশুকে তখনই রাজা করার কথা ভেবেছিল, কিন্তু তখন উনি বুঝতে পেরে উনি কি হয়েছিল, ওখান থেকে সরে চলে গিয়েছিলেন। কেননা উনি এই রাজ্যের জন্য আসেনি, উনি স্বর্গের রাজ্যের বিষয় আমাদের কাছে জানানোর জন্য এসেছিল, এবং পুনরায় যখন আসবে আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য, যাতে আমরা স্বর্গে যাওয়ার জন্য রেডি থাকি, দুলহন হই, আমাদেরকে দুলহন রূপে সাজাতে এসেছিল। হালেলুয়া। সেই কারণে দেখো ঈশ্বরের চরিত্র, এখান থেকে আমরা যিশুর চরিত্র দেখতে পাই। পাই কি পাই না? একটা তখন ওনাকে যখন ক্রুশে দেওয়া হয়, ওনাকে মানুষ রূপে দেওয়া হয়েছিল, তাই কি না? তার কারণে ওনার মাথা থেকে রক্ত ঝরে পড়ছে, কপাল থেকে রক্ত ঝরে পড়ছে, হাত থেকে রক্ত ঝরে পড়ছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তাও উনি তোমাদের কথা চিন্তা করছে, তাও উনি আমাদের কথা চিন্তা করছে। প্রভুকে বলছে, প্রভু বাস্তবিক এরা জানে না এরা কি ভুল করছে। ওখানে হয়তো এই ভাষাটা লিখে দেয়া নেই, কিন্তু ভুলই তো করছিল। যদি আমরা সেই পিতরের একদিনে যে 3000 লোকের মন পরিবর্তন হয়েছিল, ওইখানে পিতর যখন বক্তৃতা দিয়েছিল, প্রভু যিশু জীবিত ঈশ্বর, উনি পুনরুত্থিত হয়েছে, তোমরা ক্রুশে দিয়েছিলে, তখন 3000 লোকের মনে না সেলবিদ্ধ হয়েছিল। তখন গিয়ে মানুষ নিজের ভুল বুঝতে পেরেছিল। তাই এখানে প্রভু যিশু বলছে তার পিতাকে, পিত কি বলছে? পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। অর্থাৎ প্রভু যিশু যন্ত্রণা নিয়েও তোমাদেরকে ক্ষমা শিখিয়ে গেছে। হালেলুয়া। আর আমরা মানুষ, আমরা কাউকে ক্ষমা করতেই পারিনি। না না দিদি, ওকে কোনোদিনও ক্ষমা করা যাবে না। ও আমার সঙ্গে যে ব্যবহার করেছে, ও আমার সঙ্গে এত বাজে কথা বলেছে, ওকে আমি কোনোদিনও ক্ষমা করতেই পারবো না। তাহলে তার জন্য যিশুর পথ নয়। যিশু এটাই বুঝাতে চেয়েছে যে ক্ষমার বাণী, ক্ষমা করা শিখো। আজকে পারোনি, কালকে তো চেষ্টা করতে পারি, পরশু চেষ্টা করতে পারি, পারি কি পারি না? হ্যাঁ, ক্ষমার বিষয় বহু জায়গায় লেখা আছে। দেখো লুকে 17:3 থেকে 4 পদে লেখা আছে ক্ষমার বিষয়। কোথায় কোথায় ক্ষমার বিষয় আছে তোমরা লিখতে পারো। ক্ষমার বিষয় লেখা আছে লুক 17:3 থেকে 4 পদ, মার্কের 11:25 থেকে 26 পদ, মথি লিখিত সুসমাচার 18:21। অনুতাপিনী স্ত্রীকেও ক্ষমা করেছিল না, লুক 7:48 লেখা আছে। অনুতাপিনী স্ত্রী, ব্যভিচারিণী মহিলা, কিন্তু প্রভু যিশুর কাছে নিজেকে সমর্পণ করেছিল কিনা? আর তার সুগন্ধ আতর দিয়ে তার কি চরণ ধুয়ে দিয়েছিল, তার চুল দিয়ে প্রভুর চরণ মুছিয়ে দিয়েছিল, কেঁদে কেঁদে নিজেকে সে কি করেছিল? প্রভুর চরণে সঁপে দিয়েছিল। প্রভু তাকে শেষে বলেছিল না, আমি তোমাকে কি করিলাম? ক্ষমা করিলাম, আর পাপ করিও না। সে মেয়েকে ক্ষমা করেছিল কিনা? তাহলে প্রভু যদি একটা ব্যভিচারিণী মহিলাকে ক্ষমা করতে পারে, আমরা পারি না? পারি কি পারি না? পারি। প্রভু আমাদেরকে এই বাণী শিখিয়ে গেছে যেন আমরা কি করতে পারি? ক্ষমা করতে পারি। এগুলো ক্ষমার বাণী, যেখানে যেখানে ক্ষমা করার বিষয়ে তোমাদেরকে বলে দিলাম, লিখে নিয়েছো? প্রথমে বলেছি লুক 17:3 থেকে 4 পদ, মার্কের 11:25 থেকে 26 পদ, মথি লিখিত সুসমাচার 18:21 পদ, এবং মথির 5:23 থেকে 24 পদ। আমরা পদ শিখবো মার্ক 11:25 থেকে 26 পদ। আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। হালেলুয়া। কি বলছে দেখো, কত সুন্দর পদ দেখো। মার্কের দ্বারাই সুসমাচার লেখা হয়েছিল। আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করো। চাহে সে আমার শত্রু হোক, চাহে সে আমাকে অনেক নিন্দা বন্দা করছে, আমাকে সমাজের সামনে আমাকে কটু ভাষায় গালাগাল দিয়েছে, যেই হোক, যাই হয়ে থাকুক না কেন তার সঙ্গে আমার,
কিন্তু আমি যখন প্রভুর কাছে এসে ক্ষমার বাণী শিখে গেছি, সে তো শিখেনি, আমি তো শিখে গেছি, তাহলে আমার উচিত তাকে প্রথম ক্ষমা করা। উচিত কি উচিত নয়? এটা প্রভু তার বাক্যে বলে গেছে, যদি কাহারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। হালেলুয়া। দেখো, তুমি কখন ক্ষমা পাবে? যখন তুমি অপরকে ক্ষমা করবে, তখনই তুমিও ক্ষমা পাবে। পাবে কি পাবে না? এটা ঈশ্বর বাক্যে বলে গেছে। হ্যাঁ, আমি যদি কাউকে ক্ষমা করতে শিখি, আমিও ঈশ্বরের কাছে ক্ষমা পেতে পারি। আমি যদি কাউকে না করতে পারি ক্ষমা, তাহলে আমারও ঈশ্বরের রাজ্যে কিন্তু ক্ষমা নেই। তখন আমরা দিন প্রতিদিন হয়তো জুড়তে আছি, আমরা হয়তো ত্রিগুণ সূত্র প্রতিদিনই পালন করি। ত্রিগুণ সূত্র আমরা সবাই জানি, হ্যাঁ, প্রার্থনা, দান আর উপবাস। এই ত্রিগুণ সূত্র কখনো ছিঁড়ে না, আছে। আমাদের হয়তো মনে হতে পারে আমরা ত্রিগুণ সূত্র পালন করি, তাহলে কেন এখনো আমার আশীর্বাদ নেই, কেন আমার এটা আসেনি, কেন আমি ফল পাইনি, কেন এটা পাইনি ওটা পাইনি। আমরা কি করতে থাকি? বারে বারে জ্বালাতন করতে থাকি। কিন্তু আমাকে দেখতে হবে এই বাক্য কি বলছে। কাহারও বিরুদ্ধে যদি তোমার কোনো কথা থাকে, তাকে প্রথম কি করো? মথি লিখিত সুসমাচার 5:23। অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া নৈবেদ্য উৎসর্গ করিও। কি বলছে দেখো, আমাদের অনেকের পরিবারে থাকে ভাই ভাই শত্রু, পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রু থাকে কি থাকে না? জায়গা নিয়ে, এটা নিয়েই বেশি হয়, হয় কি হয় না? প্রভু এখানে বলছে, তুমি যখন এইখানে প্রার্থনার যোগ্য, আগের বছর শিখে গেছে, যখন তুমি প্রার্থনা করতে দাঁড়াও, তখন কি যার কারোর বিরুদ্ধে যদি কোনো কিছু থাকে তাকে ক্ষমা করো। এখানেও সেই একই বিষয় বলছে, যখন তুমি যজ্ঞ বেদিতে অর্থাৎ প্রার্থনার বেদি তৈরি করবে, সেখানে যদি তোমার মনে পড়ে তোমার ভ্রাতার বিরুদ্ধে তোমার কিছু কি আছে, কথা আছে, হয়তো তার সাথে তুমি এখনো শত্রুতা করতেছ, হয়তো তুমি তাকে এখনো গালাগালি দিচ্ছ, হয়তো তুমি তাকে কারোর সামনে মেনে নিতে ভাই বলে স্বীকার করতে পারোনি, তুমি তোমার নৈবেদ্য এইখানে রাখো, রেখে কি করো? ভাইয়ের সঙ্গে আগে মিল মিলাপ করে আসো। এটাকে বলছে ক্ষমা। বোঝা যাচ্ছে কি বিষয়? হ্যাঁ, আরেক জায়গায় আছে 18-21। হ্যাঁ, এখানেও আছে ক্ষমাশীলতা সম্বন্ধে শিখে, এখানে একদম হেডিং দেয়া আছে। তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত? যিশু তাহাকে কহিলেন, তোমাকে বলিতেছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। হালেলুয়া। দেখো, ঈশ্বর বলতিছে 7 বার নয়, 7 বার 70 গুণ। তাহলে প্রভু যেখানে আমাদেরকে 70 গুণ পর্যন্ত ক্ষমা করে, করে কি করে না? যদি আমরা পুরানো নিয়ম থেকে নতুন নিয়ম দেখি, কেন পর্দা ছিল? কারণ আমরা মানুষ, যে ঈশ্বর আমাকে মানুষ রূপ দিয়েছে, যে ঈশ্বর তার প্রতিমূর্তিতে মানুষ বানিয়েছে, আমরা তাকে আরাধনা করার বদলে বাছুর নিয়ে আরাধনা করতে শুরু করে দিয়েছিল। করেছিল কিনা ইসরায়েলবাসী? আর তার কারণেই তাদের উপরে কি এসেছিল? ক্রোধ নেমে এসেছিল। যেখানে আমরা সদম গমোরা দেখতে পাই, সদম গমোরাকে অগ্নি আর গন্ধক দিয়ে কি করেছিল? পুরো ধ্বংস করে দিয়েছিল। নিনবী নগরকেও ধ্বংস করে দেওয়ার কথা হয়েছিল। নহর সময় জল প্লাবিত হয়ে ধ্বংস। কেন? কারণ আমরা মানুষ ঈশ্বরকে আরাধনা দেওয়ার বদলে আমরা কি করতাম? বাছুরকে আরাধনা দিচ্ছি। বাছুর আমাদের জীবন দেয়? ভেবে দেখো, তোমরা ছোট থেকে বাছুরকে পরিচর্যা করতেছ, তোমরা ছোট থেকে পরিচর্যা করে বাছুরকে বড় করতেছ, আর আরাধনা করতেছি কার? সেই বাছুর। ঈশ্বর বলছে, আমি আমার গৌরব কাহাকেও দিই না। লেখা আছে জিসাইতে, কাহাকেও দেয় না। এই কারণে ঈশ্বর কি করেছিল? অগ্নি আর গন্ধক দিয়ে সদম গমোরা ধ্বংস করেছিল। জল প্লাবন দ্বারা নোহর সময় ধ্বংস হয়েছিল, এবং নিনবীকেও বলেছিল ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু নিনবী নগরের বাসীরা কি করেছিল? মন ফিরিয়েছিল। জোনার প্রচার শুনে তারা কি করেছিল? মন ফিরিয়েছিল। 3 দিনের সম্পূর্ণ উপবাস নিয়েছিল, একদম পুরো রাজ্যবাসী। তার কারণে ঈশ্বরের মন বদলে গিয়েছিল। হালেলুয়া। এখানে বাক্য সেটাই প্রমাণ করে, 7 গুণ নয়, 7 বার নয়, 7 বার 70 গুণ ঈশ্বর বলছে ক্ষমা আছে। হালেলুয়া। এবার তাহলে আমরা ভাববো
দিদি আমি রোজ পাপ করব, রোজ প্রভুর কাছে এসে ক্ষমা চাইবে, এমন কি? এমন নয়। আমরা অজান্তে পাপ করি সেটা আলাদা বিষয়, সেটা প্রভু ক্ষমা চাইলে ক্ষমা অবশ্যই করবে। প্রভুর কাছে ক্ষমা চাওয়ারও প্রয়োজন আছে সারাদিনের শেষে। কিন্তু আমি জেনে বুঝে ক্ষমা কি করতেছি? বারে বারে পাপ করতেছি, জেনে বুঝে বারে বারে আমরা কি করতেছি? পাপের পথে চলে যাচ্ছি। ঈশ্বর বলছে নেশা থেকে বেরিয়ে আসো। আমরা রোজ হয়তো নেশা খেয়ে রাত্রিবেলা ক্ষমা চেয়ে নিচ্ছি। ঈশ্বর সূচি হস্তে ঈশ্বরকে ডাকবো, সেই হাত দিয়ে হয়তো খৈনি ধরছি, বিড়ি সিগারেট খাচ্ছি, এসে রাত্রে এসে বলছি প্রভু আমাকে ক্ষমা করো। এমন নয়। অবশ্যই 7 বার 70 গুণ ক্ষমা আছে, কিন্তু যেন আমরা ভুল থেকেও ফিরে আসি। আসবো কি আসবো না? মন্দ থেকেও যেন সরে আসি। আসবো কি আসবো না? আসবো। এই জন্য এখানে বলছি 7 বার নয়, বরং 7 বার পর্যন্ত কিন্তু 70 গুণ ক্ষমা আছে। প্রভু এই ক্ষমার বাণী আমাদেরকে দিতে এসেছিল। এসেছিল কি না? এসেছিল। তাই প্রভু যেখানে ক্ষমা শিখিয়ে গেছে, আমরা ক্ষমা চাই করতে পারি না? একে অপরকে পারি কি পারি না? পারি। সেই জন্য প্রথম বাণী উনি ক্ষমার বাণী শিখিয়ে দিয়েছিল। দ্বিতীয় বাণী বলো 23:43 পদ। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। এটা কাকে বলেছিল? হ্যাঁ, একজন দস্যুকে বলেছিল, যে কিনা প্রভু যিশুর দুই পাশে দুজন দস্যু ছিল। একজন মন পরিবর্তন করেছিল। একজন মন পরিবর্তন করেছিল কিনা? একজনই মন পরিবর্তন। সে বুঝতে পেরে গিয়েছিল ইনি পাপী নয়, ইনি স্বয়ং ঈশ্বর, যিনি নচেত আমরা পাপ করেছি, আমাদের যে শাস্তি হচ্ছে তারও অধিক শাস্তি ওনার হচ্ছে। ওনার মধ্যে কোনো ছল ছিল না, উনি কোনো পাপই করেনি, তাও তার শাস্তি হচ্ছে। এটা ওই পাশে থাকা চোর কি করেছিল? নিজেকে বদলে নিয়েছিল। দেখো, সে মাত্র কয়েক ঘন্টা, প্রভু যিশুর সঙ্গে চোর কতক্ষণ বাঁচছিল? 3 ঘন্টা কি 4 ঘন্টা কি 6 ঘন্টা, তাই তো? ক্রুশ থেকে যখন ক্রুশ বডি নামিয়ে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত। তো তখন তো তারা তো চোরগুলো তো মারাই গিয়েছিল। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রভুর সঙ্গে ওই চোর ছিল, ও প্রভুর সংস্পর্শে থাকাতেই নিজেকে বদলে দিয়েছিল। হালেলুয়া। আর শিষ্যরা 3.5 বছর ধরে আছে কি নেই? 3.5 বছর ধরে আছে, শিক্ষা শুনছে, বাইবেল পড়তিছে, যিশুর অলৌকিক অলৌকিক মহিমা দেখতিছে, অন্ধ সুস্থ হয়ে যাচ্ছে, ঘোড়ারা চলতিছে, লাসার বেরিয়ে আসতিছে, বিধবার ছেলে সুন্দর হয়ে গেছে, জাইরের কন্যা সুন্দর হয়ে গেছে। এত অলৌকিক অলৌকিক ঘটনা দেখার পরেও তাদের মন বদলায়নি। বদলেছিল কি? তারা সেই সময় শিক্ষা ভুলে গিয়েছিল। তাই তারা কি করেছিল? উপরের কুঠুরিতে লুকিয়ে, দরজা বন্ধ করে লুকিয়ে বসেছিল। কিন্তু ওই চোর, তার কাছে না তো ছিল বাইবেল, না তো ছিল ঈশ্বরের শিক্ষা, না তো ছিল বাপ্তিস্ম, না তো ছিল কিছু। কি ছিল? কি কিছুই ছিল না। সে মন্ডলীও কোনদিন অ্যাটেন্ড করেনি। হ্যাঁ, প্রভুকেও সে চিনত না। শুধুমাত্র ওই কয়েক ঘন্টা থাকার কারণেই উনি যিশুকে চিনতে পেরে গিয়েছিলেন, উনি প্রভুকে বুঝতে পেরে গিয়েছিলেন। ইনিই হচ্ছে সেই ঈশ্বর, যিনি আমাদের পাপ দূর করার জন্য উনি খুশে গেছেন। আমরা যাতে পরম দেশে যেতে পারি তার কারণে উনি খুশে গেছেন। এই জন্য ওই চোর কি করেছিল? মনকে ফিরিয়ে নিয়েছিল। ফিরিয়ে নিয়েছিল কিনা? নিয়েছিল। সেই জন্য তখন তাকে বলেছিল যে অদ্যই তুমি আমার সঙ্গে কোথায় যাবে? পরম দেশে যাইবে। তার চোখ খুলে দিয়েছিল, তার কর্ণ খুলে গিয়েছিল। গিয়েছিল কিনা? আর আমরা এত দেখতেছি তবু আমাদের কর্ণ খুলেনি, এত শুনতেছি তবু আমাদের চোখ কান কিছুই খুলেনি। কেন? আমাদের কান আর চোখ কি হয়ে আছে? অন্ধ হয়ে আছে। এই চোখের দেবদেবী কি করে রাখছে? অন্ধ করে রেখে দিয়েছে। সেই জন্য আমরা দেখেও দেখিনি, শুনেও শুনিনি। হ্যাঁ, প্রভু যিশু বলছে, প্রভু শান্তির বার্তা নিয়ে এসেছিল। এসেছিল কিনা? এসেছিল। তুমি অর্থাৎ পরম দেশ, সেখানে কি আছে? শান্তি আর শান্তি। তুমি আমার সঙ্গে সেখানে যাবে, স্বর্গে যাবে। আমরাও যেতে চাই কি চাই না? উনি স্বর্গের ঠিকানা দিয়ে যেতে এসেছেন, যেটা দেখা যায় না, পরম দেশ, যেখানে শুধু শান্তি আর শান্তি। প্রভু বলেছিল যখন 14:27 এক জায়গায় আছে না, জগৎ যে রূপ শান্তি দেয় আমি সেই রূপ শান্তি দিই না। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেই রূপ দান করে আমি সেই রূপ দান করি না। আশ্বাসের বাণী কিনা?
ওখানে চোরকে বলেছিল, উনি আগেই বচনে 14:27 লিখে গেছে, যোহান 14:27, আমি তোমাদের জন্য শান্তি দিয়ে যাচ্ছি, আমি তোমাদেরকে শান্তি দিতে চাই যদি তোমরা আমার দেখানো পথে চলো। যদি তোমরা দেখা বস্তুই নয়, দেখা বস্তুই মানুষ ছুটে, কেন ওখানে ভিড় একটু দেখতে যাই, যাই কি না? ক্রুশের দিন কেউ আসেনি, আসে না। কেন আজকে যিশু ক্রুশ নিচ্ছে? কেন আজকে নিজের ক্রুশ নিজে তাকে বহন করতে হচ্ছে? তার নিজের কষ্ট সে নিজেই বইছে, তোমার কষ্ট তোমাকেই বহন করতে হবে, আর কেউ বহন করবে না। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু নিজের ক্রুশ নিজেই কিন্তু টেনে নিয়ে গিয়েছিল কিনা? তাহলে তোমার কষ্ট তোমাকেই বহন করতে হবে, তোমার কষ্ট পাশের জন কেউ বহন করবে না। করবে কি? কেউই বহন করবে না, তোমাকেই বইতে হবে, তোমাকেই সহ্য করতে হবে। সেই জন্য প্রভু আমাদেরকে আগাম বলে গেছে, জগৎ যে রূপ শান্তি দেয় আমি সেই রূপ শান্তি দিই না। আমাদেরকে আগে থেকেই আশ্বাস বাণী দিয়ে গিয়েছে, তবু আমরা ভুলে মেরে দিয়েছি, তবু আমরা ভুলে লুকিয়ে গেছি উপরের কুঠুরিতে। শিশুরা লুকিয়ে গিয়েছিল তো, প্রভু আমাদেরকে সাহস দিয়ে গিয়েছিল যে আমি জগৎকে জয় করিয়াছি, তোমরা ভয় করিও না, সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি, তাই তোমরাও একদিন জয়ী হবে। ওই বচন লেখা আছে, যোহান 16:33 লেখা আছে, আছে কি নেই? আছে। সাহসের, আমাদেরকে সাহস কিভাবে রাখতে হয় প্রভু দেখিয়ে গেছে, প্রভু শিখিয়ে গেছে। তবু আমরা কবে যিশু আসবে, কবে পরম দেশে নিয়ে যাবে, এখন পালিয়ে যাই তো, আমরা এমন করি কিনা? অদৃশ্য বস্তুর জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি আমরা ওইখান থেকে যাই, 2 করন্থীয় 4:18 বলছে, দেখো, আমরা তো নূতন নিয়ম 362 পাতা, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। ওই চোর বুঝতে পেরে গিয়েছিল ইনি ঈশ্বর, ইনি স্বর্গে যাবেন, আমি যদি মন বদলাই ইনার সাথে আমাকেও নিয়ে যেতে পারে। পারে কি পারে না? ওই চোর বুঝতে পেরে গিয়েছিল, চোর মন বদলে নিয়েছিল। কিন্তু আমরা 5 বছর থেকেও মন বদলাইনি, 10 বছর থেকেও হৃদয়কে খুলতে পারিনি, কর্ণচক্ষু কিছু খুলতে পারিনি। পেরেছি কি কেউ? না। তাই দেখো, যখন প্রথম মন্ডলী, প্রচুর ভিড়, ভিড় কি ভিড় নয়, আর যখন দিন প্রতিদিন গভীরের শিক্ষা এসে যাচ্ছে, তখন মন্ডলী কি হয়ে যাচ্ছে? ফাঁকা হয়ে যাচ্ছে। কেন? এই যে অদৃশ্য বস্তু দেখা যায়নি, শুধু তো বিনাকেই দেখি দিন রাত্রি, তাই কি না? বিনাকে দেখে কি হবে আমাদের? বিনাকে দেখতে বলেনি, ঈশ্বরের বাক্য শুনতে বলছে। অদৃশ্য স্বর্গ দেখা যায়? দেখা যায় না। চোর কি দেখতে পেয়েছিল স্বর্গ? দেখতে পেয়েছিল কি? তবুও কেন মন বদলে নিয়েছিল? কেননা সে যিশুকে দেখে নিয়েছিল। হালেলুয়া। আমি যিশুকে দেখতে পেয়েছি কি পাইনি? আমার সাক্ষী তার প্রমাণ। আমি 50 বছরের মাথার যন্ত্রণা, 30 বছরের কোমরের যন্ত্রণা, করোনাতে সবাই মারা যাচ্ছে, আমি আতঙ্কে একা ঘরে ছিলাম, প্রভু আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার থাইরয়েড, আমার সুগার, আমার এটা, আমার ওটা, কত বড় বড় আমাদের জীবনে সাক্ষী আছে, আছে কি নাই? তাহলে যিশু আমাকেও দর্শন দিয়েছে কি দেয়নি? তবু আমি বুঝতে পারিনি যিশুকে, তবুও জানি না যিশু কোথা থেকে এসেছে, তবু আমরা ভুলে যাই কেন? অদৃশ্য হচ্ছে কোথায়? স্বর্গ। এই জন্য বলছে আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, ভালো বিষয় যে করিতেছে, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী। এই যে আজকে একদিন বছরে, আবার পরের বছর অপেক্ষা করতে হবে, তাই কি না? আর আমাদের মন্ডলী দিন প্রতিদিন আছে, আনন্দ দিন প্রতিদিন আমাদের কাছে আছে, কেন? ঈশ্বর তো আমার কাছেই আছে, তাই কি না? আমি যখনই ডাকবো তখনই আনন্দ, যখনই ডাকবো তখনই হাসি, যখনই ডাকবো তখনই হ্যাপি ফ্যামিলি। হালেলুয়া। ঈশ্বর আমার সঙ্গে আছে, দূরে নেই। এই জন্য বলছে তাহা ক্ষণকাল স্থায়ী। যে ক্ষণকাল স্থায়ী, যে নিজে কিছু করতে পারে না, সে তোমার কি করে আশীর্বাদ আনতে পারে? পারবে না। কিন্তু যাহা যাহা অদৃশ্য, অদৃশ্য কি? স্বর্গরাজ্য, যেটা দেখা যায় না কিন্তু খুবই সুন্দর, যেটা প্রকাশিত বাক্য, তাই কিনা? প্রকাশিত বাক্য পড়লেই তো আমরা স্বর্গের দর্শন পাই কিনা? ওখানে তো যোহনকে স্বর্গেরই দর্শন দিয়েছিল প্রভু যিশু। একজন সিংহাসনে বসে আছে, তাহার হাতে সিল আছে, একটা সিল খোলা হচ্ছে, কোন সিলে কি ঘটনা ঘটতেছে বলে গেছে কি যায় না? বলে গেছে। যে দুর্ভিক্ষ এসেছিল বাইবেলেই লেখা আছে, করোনা এসেছিল বাইবেলেই লেখা আছে, এর পরেও যা যা দুর্ভিক্ষ হবে সব বাইবেলে লেখা আছে।
প্রকাশিত বাক্য যদি আমরা 1 থেকে একদম 22 অব্দি পড়ি, আমরা প্রত্যেকেই বুঝতে পারবো। আর স্বর্গেরও বিষয় ওখানে লেখা আছে, স্বর্গে কে কেমন অবস্থায় আছে, দ্বিতীয় মৃত্যুর বিষয়ে স্বর্গে লেখা আছে, আছে কিনা এই প্রকাশিত বাক্যে? হ্যাঁ, সেই জন্য বলছে যাহা যাহা অদৃশ্য, অদৃশ্য নরক, অদৃশ্য স্বর্গ, দুটোই কিন্তু দেখা যায় না, কিন্তু বাইবেল যদি আমরা পাঠ করি দুটোরই বিষয় প্রকাশ আছে, আছে কি নেই? স্বর্গের বিষয় প্রকাশ আছে যেটা প্রকাশিত বাক্য, নরকের বিষয় প্রকাশ আছে যেটা লুকে ধনবানের বাক্য। সেই ধনবান নরকে গিয়ে কি করতেছে? জ্বালা যন্ত্রণা, প্রথমে যে জ্বালা ছিল তার থেকে দ্বিগুণ যন্ত্রণা নরকে, দ্বিতীয় মৃত্যু যেটা। কি বলছে? অব্রাহামকে একবার পাঠিয়ে দাও প্রভু, ওর আঙুলের জল যেন আমাকে একটু দিয়ে দেয়। হায় হায়, যন্ত্রণা, যন্ত্রণার কান্না তখন। আর যখন তুমি জীবিত অবস্থায় ছিলে, লাসারকে 2 মুঠা খেতে দিয়েছিলে, লাসারকে একটু জল দিয়েছিলে। প্রভুর বাক্যে বলে গেছে, তোমরা যদি কোনো একজন দরিদ্রকে জল দান করো, আমাকেই দিয়েছো। আমার জলের পিপাসা, জলের পিপাসা পাচ্ছে তো, আমি জল চাইতেছি, চল যাও ওইখানে কল আছে, তুমি খেয়ে নেবো। তা তোমাকে কেন বলো? সে কি কল দেখতে পাইনি? তার কাছে নিশ্চয়ই জল খাওয়ার মতো গ্লাস ছিল না, বোতল ছিল না, তাই কি না? তোমার কাছে হয়তো সে গ্লাস বা বোতল চাইতে আসছে। আমি তাকে কি বলতেছি? প্রভুর কাছে চলে আসবো, তুমি সব সুন্দর হয়ে যাবে। আরে এখন তার জলের তেষ্টা পেয়েছে, তাকে জল দাও, জল দিয়ে তুমি প্রভুর কথা শিখাও। কিন্তু আমরা কি করি? তাকে কলের ঠিকানা দিয়ে দিচ্ছি। এমন যেন আমরা না করি। যার যেটা যখন প্রয়োজন তাকে সেটা দেওয়ারও দরকার আছে, আছে কি নেই? তার বস্ত্র নেই, ছিঁড়া বস্ত্রে আসছে, তুমি তাকে, তুমি প্রভুকে বিশ্বাস করো, তুমি সব পাবো। তুমি একটা তাকে বস্ত্র দিয়ে তো বলতে পারো, আমি আজকে তোমাকে বস্ত্র দিলাম, পরের দিন এখানে মণ্ডলী হয়, তুমি আসবে, তোমার সমস্ত অভাব কি হয়ে যাবে? দূর হবে। কেন লেখা আছে, সদাপ্রভু আমার পালক, আমার তো অভাব। হালেলুয়া। পরে তাকে বলো, কিন্তু যখন তার যেটা প্রয়োজন তাকে সেটা দাও। বোঝা যাচ্ছে কি বিষয়? সেই জন্য এখানে নরক আর স্বর্গের বিষয় দুটোই দেয়া আছে। তখন লাসার কি করেছিল? কষ্ট সহ্য করেছিল, তাই সে স্বর্গে বসে আছে। আর ধনবান কি করেছিল? আমোদ প্রমোদ করেছিল, প্রভুকে নিয়ে মাতামাতি করেনি, বচনে আসেনি, বাইবেল পাঠ করেনি, প্রার্থনা করেনি, তাই সে কোথায় গিয়েছে? কেন বচন যখন 14:6 কি লেখা আছে? আমি পদ, আমি জীবন, আমি ভুলে গেছে পদ নাকি? আমা দিয়া না আসিলে কেহ পিতার কাছে যাবে না। স্বর্গ যেতে হলে একটাই পথ, যিশু পথ। স্বর্গে পরম দেশে আনন্দ পেতে হলে একটাই পথ, যিশুর পথ। হালেলুয়া। সেই জন্য যিশু ছাড়া স্বর্গ দ্বার বন্ধ। যদি যিশুর পাসপোর্ট নিয়ে যাও, আগেই তোমার জন্য স্বর্গ খোলা হয়ে গেছে। এই জন্য সেই চোর যিশুকেই গ্রহণ করে নিয়েছে। হালেলুয়া। সে যিশু পাসপোর্ট পেয়ে গেছে, এবারে স্বর্গে আমি তো যাবই যাব। এই জন্য প্রভু তাকে আশ্বাস দিয়েছে, অদ্বৈ তুমি আমার সাথে পরম দেশে যাইবে। হালেলুয়া। আমরা যেতে চাই? যদি যেতে চাই, আমাদের পাসপোর্ট ওয়ান এন্ড অনলি প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই কি না? তৃতীয় বাণী 19:27, তাই তো? যিশু 26 থেকে 27 পদ, 230 পাতা। তৃতীয় নম্বর, যিশু মাতাকে দেখিয়া এবং যিশু যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। এখানে উনি ক্রুশে উঠে কি করছে? যন্ত্রণা পাচ্ছে, ছটপট করছে, হচ্ছে কিনা? ক্রুশের যন্ত্রণা, মাথায় কাঁটার মুকুট, হাতে পেরেক, পায়ে পেরেক, বুকে পেরেক, আছে কিনা? যন্ত্রণা, কষ্ট, কিন্তু তাও কাউকে বুঝতে দেয়নি। বুঝতে দিয়েছিল কি? বুঝতে দেয়নি। বলছে তৃতীয় বাণী, পরিবারের প্রতি কর্তব্যের বাণী। তার মা দাঁড়িয়ে আছে ক্রুশের নিচে, সবাইকে দেখতে পেয়েছে, তার মাকেও দেখতে পেয়েছে, এবং যেই শিষ্যকে তিনি প্রেম করত, যোহন, এই যোহন শিষ্য যোহনের কথা বলছে। এই যোহন হচ্ছে তার নয়, তার মাস্তিত ভাই নয়, তাকে তো অলরেডি আগেই হেরোদ রাজা কি করে দিয়েছিল? মাথা কেটে দিয়েছিল। এটা হচ্ছে শিষ্য যাহাকে তিনি প্রেম করিতেন। ওই শিষ্য এবং তার মা কি করেছিল? ক্রুশের কাছে দাঁড়িয়ে দেখছে, কাঁদছে। মায়ের মন তো
ছেলেকে ক্রুশে দিয়ে দিয়েছে, সে কষ্ট হচ্ছে কি হচ্ছে না? যেমন তার মায়েরও কষ্ট হচ্ছিল, সাংসারিক মা যেটা মরিয়ম, আর প্রভু যিশুরও কষ্ট হয়েছিল। এই কারণে উনি সেই শিষ্যকে দেখিয়ে বলেছিল, আজ থেকে উনি তোমার পুত্র, আর তাকে বলছে আজ থেকে উনি তোমার মা। কর্তব্য পালন করে গেল কিনা? আমরা করি? আমরা করি? একটু বয়স হলো তো বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেই কিনা? পাঠিয়ে দেই। বৃদ্ধাশ্রমও খোলা হচ্ছে বিভিন্ন জায়গায়। মা বাবাকে দেখতে হবে না, চলো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। দেখো, তারা বাইবেল পাঠ করবে না, তারা এখানে বচন শুনবেনি। কেন? তাদের কি হয়ে যাবে? তারা তো জানে আমি মাকে কোথায় রেখে দিয়েছি, ভিক্ষার রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছি। দেখি আমরা তো মায়েরা, অনেক বয়স্ক ঠাকুমারা, আমাদের মায়ের মতো বয়সী মেয়েরা কি করছে? ভিক্ষা করতেছে, মাথায় বোঝা নিয়ে পরিশ্রম করতেছে। করছে কি করছে না? দেখো, প্রভু যিশু সংসারের কি বড় ছেলে ছিল, আমরা আগেই শিখেছিলাম এই বিষয়। প্রভু যিশু সংসারের বড় ছেলে ছিল। আর পুরানো নিয়ম থেকে নিয়ম আছে, যদি আমরা সেই যাকব আর এসর ঘটনা দেখি, কি করেছিল যাকব? বড় ভাইয়ের আশীর্বাদ কি চুরি করে নিয়ে নিয়েছিল। কেননা বাবার আশীর্বাদ প্রথমে বড় ছেলেকেই আসে। এই জন্য যাকব কি করেছিল? তার মায়ের কথা শুনে দাদার পোশাক পরে যাকব কি করেছিল? বাবার বড় আশীর্বাদটা ও নিয়ে নিয়েছিল। বড়রাই হচ্ছে পরিবারের কি করবে? দায়িত্ব নিবে। বড়রা কি করে? পরিবারকে মেনটেন করবে। তখন থেকেই এই প্রথা আছে। তার কারণে আমরাও দেখি সমাজে বড়রা কি করে? সবকিছু মেনটেন করে, একটু বেশি দায়িত্ব নেয়। হ্যাঁ, করে কি করে না? করে। এটা বাইবেল থেকে এই শিক্ষা। এই জন্য ঈশ্বর স্বয়ং তিনি কি করতেছে? দেখো, তার বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করতেছে। এই শিক্ষা আমাদের জন্য কিনা? আমরা কি করি? বাবা মায়ের প্রতি কর্তব্য ছেড়ে দিই, পালন করিনি। বয়স হয়ে গেছে, চলো বৃদ্ধাশ্রমে রেখে দেই। প্রভু যিশু তার বাক্যে ইফিসীয় 6 রেখে শিশুদের জন্য শিক্ষা দিয়ে গেছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও। এটাই প্রথম আজ্ঞা। যদি করো তবে তোমার দেশে দীর্ঘ আয়ু আর মঙ্গল আছে। বোঝা গেল? আমাদের কর্তব্য আমাদের বাবা মাকে পালন করা। করা কি করা নয়? বাবা মাকে দেখা বৃদ্ধ বয়সে। তারা তো এতদিন সংসারের কাজকর্ম করেছে, আমাদেরকে লায়ক বানিয়ে দিয়েছে। আমাদের কি উচিত নয় বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখা? উচিত কি উচিত নয়? হ্যাঁ, এই বছর বহু, যেটা যাত্রা পুস্তকে 20 কতই লেখা আছে, যে 10টা বাণী 20 12 পদে লেখা আছে। তোমরা যে 10টা বাণী, 10টা যে আজ্ঞা, 10টা যে আজ্ঞা 20 12 পদে লেখা আছে, তোমরা তোমাদের পিতামাতাকে কি করো? সমাদর করিও। ওই একই বচন যদি আমরা পাই, লেখা আছে মথি 15:4। যাত্রা পুস্তকে যেটা 20 12তে লেখা আছে, আর ওই একই পদ আমরা দেখতে পাই মথির 15:4। একই বচন। কি একই বচন? সন্তানেরা তোমরা তোমার পিতামাতাকে কি করো? সমাদর করো। কি সেটা শ্বশুর ঘরের পিতামাতাও হতে পারে, কি আমার নিজের ঘরের পিতামাতা, দুটোই একই। সেখানে আগে ছিলাম, এখন এখানে এসেছি। তার মানে শ্বশুর ঘরের পিতামাতাও আমার পিতামাতা, আর বাবার ঘরের পিতামাতাও আমার পিতামাতা। এমনটাই আমাদের করা উচিত কি উচিত না? শ্বশুরকে আমি শ্বশুরই বলবো, বাবা তো বলবোই। এমন কি বিষয়? শাশুড়িকে শাশুড়ি বলবো, মা বলে ডাকবো না। তাহলে কি সেই পরিবারে সুখ আর শান্তি আসবে? না। আমার যেমন আমি নিজের বাবা মাকে ভালোবাসি, তেমন আমি যখন অন্যের ঘরে আসবো, সেখানেও সেই বাবা মাকে সমানই যত্ন করতে হবে। কারণ এটাই বাক্যে বলে গেছে, সন্তানেরা তোমরা তোমার পিতামাতাকে কি করিও? সমাদর করিও। প্রভু যিশু শিখিয়ে গেছে। ভালো বিষয় শিখিয়ে গেছে না মন্দ বিষয়? সেই জন্য বলা হয় যেন আমরা 1 ঘন্টা 2 ঘন্টা মন্ডলী আসি, এখানে কি বিষয়ে আলোচনা করা হয়, যেন আমরা কর্ণ খুলে শুনি। তবেই বুঝতে পারবো প্রভু যিশু আমাদের কি বদলাতে এসেছে। ধর্ম বদলাতে আসেনি, আমাদের জীবন, চরিত্র, পরিবার, ফ্যামিলি সুন্দর করতে আসছে। হালেলুয়া। হ্যাঁ, চতুর্থ বাণী কষ্টের বাণী। আমরা প্রত্যেকে এই বচনটা, এই মানে ভাষাটা জানি। ওখানে প্রভু যিশু যখন প্রচুর কষ্ট হচ্ছে, কষ্ট হওয়ারই কথা নয়। আগের দিন তাকে 39 বার বেত মেরেছিল, হ্যাঁ, চাবুক দিয়েছিল, লোহার ফাল লাগানো সেই চাবুক, তার গায়ের মাংস ক্ষত বিক্ষত হয়ে হয়েছিল কিনা? আবার তাকে লাথি মারা হয়েছিল, ঘুষি মারা হয়েছিল, কাঁটার মুকুট ঠুসে মারা হয়েছিল। তারপর তাকে কি করা হয়েছিল? পেরেক ঠুকে পেরেক বিধা হয়েছিল কিনা? হয়েছিল। তখন উনি সমস্ত পৃথিবীর পাপ নিজের কাঁধে নিয়েছিল কিনা? আর ঠিক ওইটুকু সময়ই প্রভু তাকে ত্যাগ করেছিল কিনা? ওই জন্য ঈশ্বর তাকে ত্যাগ করেছিল। ওই জন্য ওখানে নিজের ভাষায় প্রভু বলছিল, অরামায়িক ভাষা,
এলোই এলোই লামা সবক্তানি। অরামাইক ভাষায় হয়তো এলোই কথার অর্থ হলো ঈশ্বর, যেটা পুরানো নিয়মে জিহোবা বলে। পুরানো নিয়মে ঈশ্বরকে কি বলে? যাত্রা পুস্তকে আছে তো জিহোবা। আব্রাহাম বলেছিল জিহোবা জিরি, জিহোবা সালম, জিহোবা রহি, আছে তো, আমরা পরপর পড়ি। আব্রাহাম বলেছিল জিহোবা জিরি, সদা প্রভু যোগাইবে, আছে। সেই জন্য বলছে এলোই এলোই লামা সবক্তানি, আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন আমায় পরিত্যাগ করিয়াছ। ওই অনেকে ভাববে সে যদি তাহলে ঈশ্বরের পুত্র, কেন তার পিতা তাকে ছেড়ে পালিয়ে গেল? এটা নিয়েও অনেকের প্রশ্ন আছে। মানুষ শুধু প্রশ্ন করায় ব্যস্ত, বাইবেল শোনায় কারোর মন নেই, বাইবেল পড়ায় কারো মন নেই, প্রশ্নের উপর প্রশ্ন করেই যায় করেই যায় করেই যায়। আমরা যদি কেউ 2 ঘন্টা মণ্ডলী আসি দিন প্রতিদিন, আমরা যদি কেউ বাইবেল পাঠ শুনি, তাহলে কিন্তু আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। যাবো কি যাব না? ওই কিছু সময় প্রভু যিশু পাপী সাব্যস্ত হয়েছিলেন। লেখা আছে তিনি পাপীদের সঙ্গেও গণিত হইবেন, আছে না নেই? তিনি অধর্মীদের সঙ্গে গণিত হইবেন। এই জন্য দুদিকে 2টা চোর ক্রুশে উঠেছিল। কেন? আমরা পাপ করেছিলাম। আমরা বচন পেয়েছিলাম যিশায় 53:4 যে তিনি আমাদের পাপভার সকল লইয়া আপনি নিজ দেহ ক্রুশের উপরে কি হয়েছেন? সমর্পণ। হ্যাঁ, পিতরে 2:24 পেয়েছিলাম তো এই বচন। সেই জন্য ওই কিছু সময় প্রভু যিশু পাপী সাব্যস্ত হয়েছিলেন, আর তখন ওই কিছু সময় ঈশ্বর তাকে পরিত্যাগ করেছিল। সেই কারণে প্রভু যিশু নিজের ভাষায়, অরামাইক ভাষা এলোই, অরামাইক ভাষায় এলোই হয় সম্ভবত মানে জিহোবা বা ঈশ্বর বলা হয়। হ্যাঁ, নিজের সেই অরামাইক ভাষায় তাকে বলছে, ডাকছে, বা নিজের ভাষায় এলোই এলোই লামা সবক্তানি, আমার ঈশ্বর আমায় কেন ত্যাগ করিয়াছ। আমার ঈশ্বর আমায় কেন পরিত্যাগ করিয়াছ। এই একই বচন আমরা যদি দেখি গীত সংহিতা 22:1 লেখা আছে। ওইখানেও লেখা আছে আমার ঈশ্বর কেন তুমি আমায় পরিত্যাগ করিয়াছ। ঈশ্বর কি পরিত্যাগ করে দেয়? নতুন নিয়মে ঈশ্বর কি পরিত্যাগ করে দিয়েছে? ঈশ্বর পুনরুত্থিত হওয়ার পরে আমাদেরই মধ্যে আছে কি নেই? আমরা ভাবি কোথায় ঈশ্বর, আমার কথা শুনেনি মনে হয়। আমি যে এত ডাকি, এত উপবাস করি, এত মণ্ডলীতে দিন দিন পড়ে থাকি, কই আমার কথা তো ঈশ্বর শুনেনি, আমার তো এটা হয়নি, সেটা হয়নি, ওটা হয়। নিশ্চয়ই হবে। তুমি দিন প্রতিদিন ঈশ্বরের সঙ্গে যুক্ত তো থাকো, তোমার মন তো দাও, ধৈর্য ধরো, প্রার্থনা করো, প্রতিফল ঈশ্বর দেবেন কি দেবেন? সেই জন্য ওখানে বলেছিল এলোই এলোই লামা সবক্তানি, আমার ঈশ্বর কেন পরিত্যাগ করিয়াছ। তখন যারা আছে সেখানে, যারা তাকে ক্রুশে দিয়েছে, হ্যাঁ, রোমিও সেনারা কি ভাবছে? মনে হয় ওকে ওর পিতা, ও মনে হয় ওর পিতাকে ডাকছে, মনে হয় না ওকে মনে হয় তৃষ্ণা পেয়েছে, এটা সেটা করে কি সবাই ভাবছে। কিন্তু সে কাকে ডাকছিল? যিনি বাঁচাতে পারেন, যিনার কর্ণ, যিনি শুনতে পায়, যিনি আমাদের মনের ভাব কি বুঝতে পারে, আমরা কেন আজকে এসেছি তিনি জানেন। তার কারণে তিনি সেই ঈশ্বরকেই ডাকছেন, কেন আমায় পরিত্যাগ করিয়াছ। আর ঈশ্বর শুনেছিলেন কিনা, যেটা আমরা শেষ বাণীতে পাবো, 5ম বাণী, কৃষ্ণার বাণী, যেটা যোহন 19:29। এখানে শুধু ছোট করেই লেখা আছে পিপাসা পাইয়াছে। যখন সে বলে যে পিপাসা পাইয়াছে, তখন সবাই ভাবছে, যারা রোমিও সেনার নিচে দাঁড়িয়ে ছিল, সবাই ভাবছে মনে হয় এনাকে জল তেষ্টা পেয়েছে, বলেছিল কিনা। তাই তারা কি করেছিল? সিরকা এনে তার মুখে ধরিয়েছিল। হ্যাঁ, কেউ বলছে জল দাও, কেউ সিরকা দিচ্ছে, কেউ বলছে থাক, ও যদি ঈশ্বরের পুত্র হয়, ওর ঈশ্বর ওনাকে তো কি করতে পারে? বাঁচাতে পারে। সেই সময় সবাই তখন কি নিন্দা করছে, তাড়না করছে, ও যদি ঈশ্বরের পুত্র তাহলে নিজেকে কেন বাঁচাতে পারে? আমরা পেয়েছি এই বিষয়। সেই জন্য তখন বলছে পিপাসা পাইয়াছে। কেন বলেছিল কথাটা? কিসের পিপাসা? বাস্তবিক কি পিপাসা পেয়েছিল? না, পিপাসা পাইয়াছে মানে প্রভু ঈশ্বরের কাছে যাওয়ার পিপাসা হতে পারে, এবং আমরা যে পাপী ছিলাম তার রক্ত দ্বারা যে আমাদেরকে শুচি করেছে, তার রক্ত ঝরিয়েছে, এই ভূমিকে কি করেছে? শুদ্ধ করে দিয়েছে। তোমাদেরকে কাছে পাওয়ার পিপাসা, তাই কি না? আমাদেরকে কাছে পেতে চায়। আমরা যে সেই এদন উদ্যান বাগান থেকে
আদমের দ্বারা কি হয়েছিল? আদম আর হবার দ্বারা সরে গিয়েছিলাম, ছিটকে গিয়েছিলাম, ঈশ্বর থেকে সরে গিয়েছিলাম। ঈশ্বরের এই পিপাসা ছিল কবে আবার আমি আমার সন্তানকে কাছে পাবো, কবে আমি আবার পুরো পৃথিবীর মানুষকে কাছে পাবো, এই পিপাসা ছিল ঈশ্বরের। ছিল কি না? ছিল। মিলন করাতে এসেছিল। এই জন্য বলছে পিপাসা পায়াছে, ঈশ্বরের সাথে সন্তানের মিলনের পিপাসা। হালেলুয়া। এই অর্থে উনি বলছেন পিপাসা পায়াছে, জলের পিপাসা নয়। মানুষ বুঝতেই পারেনি যিশু কি বুঝাতে এসেছে, মানুষ জানতেই পারলো নি যিশু কেন ক্রুশে গেছে। মানুষ এখনো পর্যন্ত কর্ণকে বধির করে রাখছে, চোখকে অন্ধ করে রাখছে, বুঝতেই পারেনি কেন চিৎকার করতেছে, পিপাসা পায়াছে। তোমরা যে হারিয়ে গিয়েছিলে, তোমরা যে সরে গিয়েছিলে, অনাথ হয়ে গিয়েছিলে, এই জন্য তিনি এসেছিল, এই জন্য তিনি ক্রুশ নিয়েছিল, এই জন্য পর্দা ওই দিন সরিয়ে দিয়ে উনি পিতার সাথে সন্তানের মিলনের জন্য কি করে গিয়েছে? রাস্তা সরল করে দিয়ে গেছে। এই পিপাসা, জনেদেরকে কাছে পাওয়ার পিপাসা। বোঝা গেল কি বিষয়? এই জন্য বলছে পিপাসা পায়াছে। ষষ্ঠ বাণী সমাপ্ত হইল। কি সমাপ্ত হলো? তিনি যে স্বর্গ থেকে কেন এসেছিল? ওই যে মিলন করানোর জন্য, যেটা আগে আমরা গুড ফ্রাইডের দিন পেয়েছি। এই জন্য বলছে সমাপ্ত হইল, শেষ। আমি যে স্বর্গ থেকে এসেছিলাম, আমার মানসিক রূপে কর্ম করা শেষ হলো, আত্মার রূপে শেষ হয়নি। আত্মার রূপে তো আর 40 দিন দেখা দিয়েছিল, এখনো আমাদের সঙ্গে থেকে উনি কর্ম করেই যাচ্ছে, করেই যাচ্ছে। হালেলুয়া। এখানে ওই সময়কার সমাপ্ত মানে উনি মানসিক রূপে এসেছিলেন, উনি যে 100% মানুষ ছিলেন, সেই মানুষ রূপে উনি কর্ম কি করেছেন? ওই ক্রুশের দিন পর্যন্ত শেষ করে দিয়ে গেছে। গেছে না যায়নি? বাবা মায়ের সঙ্গে সন্তানের মিলন করিয়ে দিয়েছে, পিতার সাথে আমাদের মিলন করিয়ে দিয়েছে, পরিবারে অশান্তি ছিল শান্তি এনে দিয়েছে। দিয়েছে কি দেয়নি? আমাদের পাপ, যে আমরা যে পাপী সাব্যস্ত হয়েছিলাম, আমরা যে পাপ থেকে বেরিয়ে আসতে পেরেছি, এই সমস্ত যে তিনি স্বর্গ থেকে এসেছিল যে 10টা আজ্ঞা পালন করা, সেই পালনও তার কি হয়েছে? সমাপ্ত হয়েছে। আর তার উপর যে এত অকথ্য অত্যাচার চলছিল কিনা? 39 বার বেদ, লোকে নিন্দা করছে, থুতু দিচ্ছে, গালি দিচ্ছে, লাথি মারছে, নিজের ক্রুশ নিজেকে টেনে নিয়ে যাচ্ছে, যখনই পড়ে আছে তখনই চাবুক মারতিছে, অসহ্য যন্ত্রণা হচ্ছিল, তবুও সে উত্যাগ করেনি। সেই সমস্ত চরম অত্যাচারের সমাপ্ত হলো। হলো কি হলো না? হলো। আর কাকে মারবে? মানুষ রূপে তার তো ক্রুশেই তো শেষ। মানুষ এটাই ভেবেছিল। মানুষ কি ভেবেছিল? এটাই ক্রুশে দিয়ে দিয়েছি মানে যিশুকে, বাস সব শেষ, এটাই সমাপ্ত। শয়তানের কাজ ওই পর্যন্ত ছিল। তারপরে জানেনি, মৃত্যুর 3 দিন পরে উনি খুব ভোরে পুনরুত্থিত হয়ে উঠে গেছেন। হালেলুয়া। সেই জন্য বলছে তার উপর যে অত্যাচার চলছিল সেটারও সমাপ্ত হলো। তিনি যে কর্ম করতে এসেছিল মানসিক রূপে, সেই কর্মেরও সমাপ্ত হয়েছিল। হ্যাঁ, এই জন্য বলছে সমাপ্ত হইল। যোহন 19:30 পদ আমরা শিখেছি। সপ্তম বাণী ঈশ্বরের কাছে যাওয়ার বাণী। লুক 23:46, পিতো তোমারই হস্তে আমার আত্মা সমর্পণ করি। একই বিষয় গীত সংহিতা 31:5 পদেও লেখা আছে, ওই একই পদ, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করিলাম। কি বলেছিল? তোমার হস্তে। কার? ঈশ্বর তার নিজের হাতে আমাদেরকে বানিয়েছিল কি না? এই জন্য জেনার হস্তে আমরা গড়া, আমরা কিন্তু তারই হস্তেই ফিরে যাব কি যাব না? সেই জন্য প্রভু যিশু পিতার কাছ থেকেই তো এসেছিলেন, পুত্র রূপ নিয়ে এসেছিল, ঈশ্বরই মানুষের রূপ নিয়ে এসেছে। যদি আমরা যোহন 1:1 বাক্য দেখি, আদিতে ঈশ্বর বাক্য ছিল, বাক্যই ঈশ্বরের কাছে ছিল, সেই বাক্যই কি হলো? মাংসে পূর্ণত হলো, যেটা 14তে আছে, যোহন 1:14। ঈশ্বরই বাক্য, বাক্য ঈশ্বর, অর্থাৎ প্রভু যিশুই নিজেই ঈশ্বর, নিজেই বাক্য। বাক্য কিনা? হ্যাঁ, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। এই তৃপ্ত ঈশ্বর আমাদেরকে জানতে হবে। সেই জন্য এখানে বলছে, পিতো তোমারই হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর মিললো কিনা পিতার সাথে পুত্র? এক হলো কি হলো না? উনি নিজেই যোহনে বলে গেছে, আমি আর পিতা এক, যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। আছে কিনা? ফিলিপকে সম্ভবত বলেছিল। ফিলিপ বলবে না যে প্রভু আমাদেরকে পিতাকে একবার দেখান? তখন প্রভু কি বলবে? আমি এত কর্ম করতেছি, তোমরা কি দেখতে পাওনি? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে।
সেই জন্য পিতা আর পুত্র এক। এই জন্য বলছে পিত তোমার হস্তে আমার আত্মা কি করি, সমর্পণ করি। আত্মা সমর্পণ করে কি থেমে গেছে? ঈশ্বর কি থেমে গেছে? এমন বিষয় নয়। এই কারণে উনি পিতার কাছে চলে গেছেন, যাতে আমাদের কাছে এক সহায়ক আত্মা পাঠাতে পারে। হালেলুয়া। আছে কি নেই? যদি আমরা কেউ তাড়াতাড়ি 3টা বচন খুলে ফেলো, 3জন 3টা পদ খুলে রাখো, বা একজন মাইক্রোফোন দিয়ে খুলে রাখো। যোহন 14-16 পদ সহায় আত্মা, যোহন 15-17 থেকে 26 পদ জগৎ ও সত্যের আত্মা, 1 যোহন 2-2 পদ সহায় আত্মা। একই পদ 3 জায়গায় আছে। আমরা কেউ যোহন 14-16 পদ দেখি। বলবো যোহন পড়ো। আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আরেক সহায় তোমাদেরকে দিবেন, হ্যাঁ, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গেই থাকে। হালেলুয়া। কি বলছে? ছেড়ে দিবে বললো? দেখো প্রভু সপ্তম বাণী যেটা, পিত আমি তোমার হস্তে আমার আত্মা কি করিলাম, সমর্পণ করিলাম। অর্থাৎ প্রভু এই কারণ পিতার কাছে গিয়েছে, যাতে আমাদের কাছে এক সহায় সারা জীবন চিরকাল যুগে যুগে থাকতে পারে। হালেলুয়া। এই জন্য এখানে সেটা বলে গেছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আরেক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন। যেটা লেখা আছে আত্মা মিনস, অর্থাৎ নিচে লেখা আছে পক্ষ সমর্থনকারী উকিল, গ্রিক ভাষায় লেখা আছে প্যারাক্লিটস। সহায় কথার বাংলা অর্থ সহায়, আর যেটাকে বলা হয় পক্ষ সমর্থনকারী উকিল, আর যার গ্রিক নাম প্যারাক্লিটস। ওই একই পদ লেখা আছে আবার যোহন 15-26 থেকে আছে। দেখো, যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব, সত্যের সেই আত্মা, যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন, যখন সেই সহায় আসিবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন। আর তোমরাও সাক্ষী, কারণ তোমরা প্রথম হইতেই আমার সঙ্গে সঙ্গে আছো। হালেলুয়া। কেন আজকে পবিত্র আত্মা পিতার কাছে গেছে? কারণ যাতে আমরা সেই আত্মা ডাইভার্ট হয়ে আমাদের মধ্যে আসতে পারে। এই জন্য পিতা পুত্র পবিত্র আত্মা একজন, আলাদা নয়। আলাদা করে যেন আমরা না দেখি, পিতা আলাদা, পুত্র আলাদা, পবিত্র আত্মা আলাদা, এমন বিষয় নয়। পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্যেই বিরাজমান। হালেলুয়া। সেই জন্য বলছে, যাহাকে আমি পিতার নিকট হইতে কি করবে, নিবেদন করবে, যাতে আমাদের সঙ্গে সহায় হয়ে সব সময় থাকে। এই জন্য উনি শেষের বাণী পিতার কাছে ফিরে যাওয়া, অর্থাৎ পুনরায় যাতে আমরা পিতার কাছে স্বর্গে যেতে পারি, সেই জন্য স্বর্গের নিদর্শন দেওয়ার জন্য উনি শেষের বাণী বলে গেছে। পুনরায় পিতার কাছে যাওয়া তার মানে বোঝায় সহায় আত্মা আমাদের কাছে রেখে গেছে, যাতে আমরা কি পেতে পারি, প্রভুর কাছে পুনরায় আমরাও যেতে পারি। এই একই বিষয় আছে, একই বচন যোহনের যেহেতু পত্রী, যোহন তার পত্রীতে আবার লিখে গেছে, 1 যোহন 2:2 লেখা আছে। দেখো একই বিষয়। হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি, যেন তোমরা পাপ না করো। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। হালেলুয়া। ওইখানেরও নিচে লেখা আছে পক্ষ সমর্থনকারী, অর্থাৎ উকিল, গ্রিকে প্যারাক্লিটস। যোহন 14-16 তোমাদেরকে দেখতে বলছে। বোঝা গেল বিষয়? সহায়ককে পবিত্র আত্মা, যে আত্মা ওপর থেকে এসেছিল আবার পুনরায় ওপরেই চলে গেছে, এবং সেটা এখন কোথায় আছে, ডাইভার্ট হয়ে আমাদের মধ্যে আছে। যে তিনি মাংসে হতো, কিন্তু তিনি এক পিতরে আমরা লিখে গেছে, তিনি কোথায় আছেন, আমাদের অন্তরেই আছে। আছে না নেই? সেই জন্য বলছে, তোমরাই কি জানো না, তোমরাই ঈশ্বরের মন্দির। হালেলুয়া। ঈশ্বর আমাদের মধ্যেই আছেন, তাই বলছে। এই জন্য এক পিতরে আছে, 1 পিতর 3:18 পদে আছে। দেখো 1 পিতর 18 নিচের দিকে, যেন আমাদিগকে ঈশ্বর নিকট লইয়া যান, তিনি মাংসে হতো, কিন্তু আত্মায় জীবিত হইলেন। যদি 18 থেকে পড়ো, আরো সুন্দর বিষয় লেখা আছে। কারণ খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত, যেন আমাদিগকে
ঈশ্বরের নিকটে লইয়া যান। তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন। এবারে বোঝা গেল কেন প্রভু যিশু এসেছিলেন, কেন আবার উনি সপ্তম বাণী স্বর্গে ফিরে গেলেন, যাতে আমাদেরকে স্বর্গ পর্যন্ত নিয়ে যেতে পারে। কার দ্বারা? সহায়ক আত্মা দ্বারা। হালেলুয়া। বোঝা গেল বিষয়? সাতটা বাণী। হ্যাঁ, আমরা প্রত্যেকে গভীরে যাব, বাইবেল পাঠ করব, দিন প্রতিদিন বচনের সঙ্গে যুক্ত থাকো। যেটা প্রভু বলছে দিবে, নিশ্চয়ই দিবে। এখনো যদি পাওনি, আমরা ধৈর্য না হারিয়ে মণ্ডলী না ত্যাগ করে দিই। প্রভু যখন বলেছেন নিশ্চয়ই আশীর্বাদ আছে। আছে কি নেই? সবাইকে জয় যিশু।